নমস্কার বন্ধুরা, উড়নচণ্ডীর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছিলাম ডিক্যাথলনে। আর যাওয়ার উদ্দেশ্য সবাই বুঝতেই পারছো। আজকে আমরা গিয়েছিলাম টেন্ট কিনতে, কারণ আমরা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। আর যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, পাহাড়ে যেতে ভালোবাসে, ট্রেক করতে ভালোবাসে, তারা তো জানোই যে টেন্ট অতি অবশ্যই তাদের প্রিয়। প্রকৃতির মাঝে টেন্ট খাটিয়ে থাকার যে কী আনন্দ, সেটা শুধুমাত্র তারাই বুঝবে যারা অ্যাডভেঞ্চার, প্রকৃতি, পাহাড় ভালোবাসে। তো এখন টেন্টটা সেট করা চলছে। কিভাবে সেট করতে হয় আমরা পুরোটা দেখে নিচ্ছি। তো এখন টেন্টের সেট আপ হয়ে গেছে। আমি এখন টেন্টের চেনটা খুলছি, খুলে দেখার চেষ্টা করছি কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে, এবং ভিতরে অনেকটাই জায়গা। আরও কিছু জিনিস দেখে নিচ্ছি পিচিং করার জন্য, যেগুলো থাকে হাওয়া হলে যাতে না টেন্ট নড়ে বা অসুবিধা হয়, সেগুলো দাদার কাছ থেকে জেনে নিচ্ছি কিভাবে কি করতে হয়। পাথর দিয়ে ঢুকতে হবে, নাহলে পাথর দিয়ে ক্যারি করে পাথর দিয়ে আপনি মেরে দেবেন। যদি কোনো নরম গ্রাউন্ড থাকে পা দিয়ে চেপে দিলে হয়ে যাবে। এটাকে 45 ডিগ্রি সোজা করে রোপগুলো কি জন্য ইউজ হয়? বলে দিচ্ছি, এটা 4টে কর্নারে 4টে করলেন। হ্যাঁ, টোটাল এইটা কটা আছে? 11টা থাকবে। গেটে একটা হয়ে গেলে এরকম, গেটে যদি আপনি করছেন তাহলে সামনে গিয়ে আপনার এক্সট্রা জুতো রাখার জন্য স্পেস হয়ে যাবে। জুতো আপনি ভিতরে রাখলে প্রবলেম হতে পারে, জুতো রাখার জন্য সামনে স্পেস পেয়ে যাবেন। এটা গ্রাউন্ডের সাথে এটা করলেন। ওকে, 4টে 5টা এইদিকে আছে, যাতে আপনার এই আউটার সিটটা ফ্লাই সিট বলে এটাকে আর ভিতরে ইনার সিটে যেন টাচ না হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেই জন্য আলাদা করে রাখতে হবে। এটা হয়ে গেল। ওইদিকে একটা আছে, এইগুলো রোপগুলো কাজে লাগে না, টান করে। 1 2 3 4টে কর্নারে 4টে 7টা, পিছনে একটা 8টা। আর এই রোপগুলো যেটা দেওয়া আছে, আরও যদি বেশি স্টেবিলিটি লাগে, যদি খুব বেশি প্রচণ্ড হাওয়া চলছে, তখন এই রেপগুলো খুলে এটার সাথে বাঁধতে হবে। বেঁধে ওটাকে টেনে ওখানে লুপ বানিয়ে আবার গ্রাউন্ডের সাথে ওটা পিচ করতে হবে। 4টে কর্নারে 4টে কর্নার, এখানে তো আমাকে একটা দিতেই হচ্ছে। এখানে 4টে কর্নার আপনাকে প্রথমে বেস লাগাতে হবে। তাও যদি মনে হয় খুব বেশি হাওয়া চলছে, তখন এই রোপগুলো এর মধ্যে বেঁধে 4টে কর্নার এরকম লুপ দেওয়া আছে, বেঁধে ওটাকে টেনে ওখানে লুপ বানিয়ে গ্রাউন্ডের সাথে টেনে ওটাকে পিচ করতে হবে এরকমভাবে। টোটাল এটা 8টা আছে, তাই তো? 8টা না, 12টা। 12টা আছে। হ্যালো, বাস কেমন লাগছে? খুবই খারাপ, অনেকগুলো টাকা চলে যাচ্ছে। টাকা যাচ্ছে, কিন্তু কতটা ইয়ে হবে বলো, এটাকে ইয়ে করো না, কতটা অ্যাডভেঞ্চার হবে বলো। Adventure হবে, কিন্তু যথেষ্ট স্পেস। এই দেখো, এই দেখো, এই পা ছাড়িয়ে শুয়ে গেলাম। এই দেখো গাইস, অনেক স্পেস আছে। 3জন তো আরামসে শুয়ে যাওয়া যাবে, অসুবিধার কিছু নেই। আর শীতকাল হলে চাপাচাপি করে একটু চেপে গেলে হ্যাঁ 4জনও হয়ে যেতে পারে, 3জন আরামসে হয়ে যাবে। তো আমাদের নেক্সট ট্রিপে আমরা টেন্ট নিয়ে নিয়েছি। এবারে ব্লগে দেখা হবে টেন্টে থাকার মজা কি, বুঝলে? ওই দেখতেই হবে, টেন্ট কিনে আর যেতে হবে না। বাড়ি আসার পরে ছাদের মধ্যে আমরা টেন্টটা খাটালাম। বাইরে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করাই যাক। ছাদের মধ্যে গাছগুলো সামনে একটু দিয়ে, মানে একটু যাতে জঙ্গল ফিলটা আসে, আমরা টেন্টটা খাটিয়েছি। এবং বেশ ভালোই, বাইরেরটা খুলে দিলে বেশ হাওয়া বাতাস
আসছিল, কারণ বাইরেরটা আমরা খোলাই রেখেছিলাম। এই যে বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে। এভাবে আমরা ছাদে টেন্টটা খাটিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। আগের দিনের রাত্রিবেলা আমরা টেন্টে ঘুমিয়েছিলাম, এখন সকালবেলা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।